আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো হচ্ছে তেলে ভাজা কেক। মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে, মাত্র 10 মিনিটে চা বসিয়ে দিয়ে আপনি এই কেকটা তৈরি করে নিতে পারবেন একদম সহজে, মাত্র একটা ডিম দিয়ে। আর এই কেকগুলা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই কেকগুলা কিন্তু আপনারা চাইলে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। একদম কম সময়ে তৈরি করা যায় এমন একটা নাস্তা বা কেকের রেসিপি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম। একটা মাত্র ডিম দিয়েই কিন্তু বেশ অনেকগুলা নাস্তা বা কেক তৈরি হয়ে যায়। আপনারা যদি ডিমের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু বাকি উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে যায়। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি এই ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিয়েছি। যখন এরকম একটা ফুমি ফুমি ভাব চলে আসবে, ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব 1/3 কাপ রেগুলার রান্না করা সয়াবিন তেল। এই তেলটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, এখানে কিন্তু তেল দিতেই হবে। তেলটা দেওয়ার পর এই মিশ্রণটাকে আমি আবারও কিছুটা সময় ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা প্রথমে দিয়েছি, যদি লাগে পরে কিন্তু দেওয়া যাবে। এই ডোটা কিন্তু এত বেশি শক্ত হবে না, একটু স্টিকি টাইপের থাকবে, আটা আটা টাইপের থাকবে, আর এত বেশি নরমও না। আমি টোটালি 1.5 কাপ ময়দা লাগছে আমার এই একটা ডিমের মধ্যে। এখন 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এই ডোটা মাখিয়ে নিতে হবে। এই ডোটা অনেক বেশি মাখাতে হবে যাতে ডোটা একদম সফট হয়ে যায়। প্রথমে একটু স্টিকি মনে হলেও পরে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। দেখেন ডোটা কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে, একদম স্মুথ, আর এত বেশি শক্তও না আর সেই সাথে একদম নরমও না। এখন এটাকে ডেকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিব যাতে ভালোভাবে এই ডোটা সেট হয়ে যায়। তারপর আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে অল্প অল্প লেজি কেটে আমি বড়ার মতো একটা শেপ দিয়ে দিব। আর এগুলাই কেক, এর থেকে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না। কেকগুলো বানানোর সময় হাতে অল্প একটু তেল ব্রাশ করে নেবেন, এতে করে আপনার হাতে এই ডোটা লেগে যাবে না। খুব স্মুথলি আপনি এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন। চাইলে একসাথে সবগুলো তৈরি করে তারপর তেলে ফ্রাই করে নিতে পারেন, আবার চাইলে একটা একটা করে বানিয়ে সরাসরি তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন। তো দেখেন আমি এইভাবেই বানিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে দেখানোর, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন সবগুলা কেক কিন্তু রেডি করে নিয়েছি। এইবার চুলায় একটা ফ্রাই প্যানে আমি অল্প তেল দিয়েছি, ডুবো তেলেও ভাজতে পারেন, চাইলে মোটামুটি একটু তেল দিয়ে দিলেই হবে। তারপর আমি একটা একটা করে সবগুলা কেক দিয়ে দিচ্ছি। আমি একবারেই সবগুলা ভেজে নিচ্ছি, যেহেতু ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। কিছুটা সময় যাওয়ার পর একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হালকা হয়ে আসবে তখনই কিন্তু এগুলাকে উল্টে পাল্টে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে কখনো এগুলাকে ভাজতে যাবেন না, তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থাকবে। এগুলা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে ভাজলে কিন্তু কেকগুলা ফুলে একদম বড় হয়ে যাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বড় হয়েছে মাশাআল্লাহ। আর দেখেন সবগুলা কেক কিন্তু আমার হয়ে গেছে। একটা মাত্র ডিম দিয়ে বেশ অনেকগুলা নাস্তা হয়ে গেছে। মাত্র এই কেকগুলা ফ্রাই করতে আপনার 5 থেকে 6 মিনিট সময় লাগবে। টোটালি 10 মিনিটের মধ্যেই আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তাছাড়া বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।